আজকে চলে এসেছি আমরা ক্লাস 10-এর রাশিবিজ্ঞান অধ্যায়ের কোষে দেখি 26.1 এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 নাম্বার 2 নাম্বার অতএব 1 থেকে একদম 7-এর রোমান হরফের 2 অবধি সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা খুব সহজ সরল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, আর যারা নতুন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে স্টার্ট করি। রাশিবিজ্ঞান কোষে দেখি 26.1 এই অধ্যায়ের অঙ্ক জানতে গেলে রাশিবিজ্ঞান সম্বন্ধে তোমাদের বেসিক কিছু ধারণা জানা জরুরি। যেমন যে এভারেজ বা গড়, গড় কাকে বলে? গড় হলো, দেখো এবার মনে করো গড় যে 10 দিলাম, 20 দিলাম, 5 দিলাম, 5 দিলাম, এর গড় কত? তাহলে সবটাই আমরা যোগ করব, যোগ করে কত হবে? 30 আর 10 40। 40 হলো কয়টা সংখ্যা? যে 1টা 2টা 3টে 4টা, 4 দিয়ে ভাগ করব, এটাই হলো কি গড়। কত হলো? 8 হলো। গড় কত হলো? 8। মানে বলতে চাচ্ছি গড় বা এভারেজ হলো যতগুলো নাম্বার থাকবে সেই সম্পূর্ণ নাম্বারে যোগ করে জয়টা নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা হলো গড় পাবো। তোমরা রাশিবিজ্ঞানে যৌগিক গড় এই শব্দটি বা গড় অনেক অঙ্কটা সব অঙ্কতেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার হলো কি যৌগিক গড় বা রাশিবিজ্ঞানে যোগ হলে আমরা এই সামেশন চিহ্নটা ব্যবহার করি। এই সামেশন চিহ্নটা প্রকৃতপক্ষে যোগফলকে বোঝায়। যেমন পরিসংখ্যার ক্ষেত্রে আর অন্যান্য আমরা যে মানগুলো যোগ করব সেটাকে আমরা সামেশনের মধ্যে দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা রাশিবিজ্ঞানে টোটাল 3টা সূত্র আছে। রাশিবিজ্ঞানে আমরা কয়ভাবে করব? এখানে 3 প্রকার, যে প্রত্যক্ষ পদ্ধতিতে, আর কল্পিত গড় পদ্ধতিতে, আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। কয়টি? প্রত্যক্ষ পদ্ধতিতে করব, 2 নাম্বার হলো কল্পিত গড়, কল্পিত গড় পদ্ধতিতে করব আমরা, আর একটা ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই 3টা পদ্ধতিতে আমরা রাশিবিজ্ঞানের অঙ্কগুলি করব। তবে এই 3টা পদ্ধতির সূত্র কিন্তু আলাদা আছে। 3টা প্রত্যক্ষ পদ্ধতির সূত্র আলাদা, কল্পিত গড় পদ্ধতির সূত্র আলাদা, আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতে সূত্র 3টা আলাদা। এটা কিভাবে আমরা আলোচনা করি তোমরা এবার ভালো করে লক্ষ্য করো। আমি যে তোমাদের বললাম যে রাশিবিজ্ঞানের এই অঙ্কগুলি 3টি পদ্ধতিতে করব। আমরা কিভাবে 3টি পদ্ধতিতে করব আমি একটা উদাহরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বইয়ের 329 নাম্বার পৃষ্ঠা বের করো। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে। গত মাসে আশা কাকিমার দোকানের প্রতিদিন লাভের একটা ছক দেওয়া আছে। 315 থেকে একদম 420। তা এইরকম যদি থাকে, এখান থেকে যদি আমরা গড় বের করি, আমি প্রথমে বললাম তোমাদের যে গড় বের করার নিয়ম হলো কি সব নাম্বারগুলো যোগ করব, যোগ করার পরে যে কয়টি নাম্বার আছে, এখানে দেখো 1 2 3 টোটাল 30টা নাম্বার আছে, 30 দিয়ে ভাগ করব, সেটাকে কিন্তু গড় বের হয়। এবার দেখো এই গড় যদি আমরা বের করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যাবে। ওইভাবে যদি না করি আমরা সূত্রের মাধ্যমে করব, যেটা প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতে শেখাবো। 3টা পদ্ধতি শেখাবো। তাহলে দেখো এরকম যদি থাকে গড় বের করতে বলে, তাহলে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে। দেখলাম এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে, দেখো লক্ষ্য করো 315। আবার সবচেয়ে বড় সংখ্যা আছে 580। এটা প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথম যৌগিক গড় কিভাবে বের করতে হয় করছি। তোমাদের বইয়ে 330 নাম্বার পেজ বের করো। এখানে দেখো প্রথমে যে ছোট সংখ্যাটা ছিল 315, এটা লাভের পরিমাণ টাকা বা XI দিয়ে প্রকাশ করলাম, দিন সংখ্যা হলো FI দিয়ে প্রকাশ করলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার হলো XI আর FI। এবার দেখো 315, আমি প্রথমেই বললাম যে আমরা যে গড় বের করব ছকটা দেখলাম সেখানে সবচেয়ে ছোট নাম্বার ছিল 315। এটা যেহেতু 2 বার লেখা ছিল ওখানে বলে আমরা 2 লিখলাম। একইভাবে 360,
তারপরে 360 লিখলাম, এটা 5 বার ছিল, 5 বার লিখলাম। এরকম করে সবচেয়ে বড় সংখ্যাটা লাস্টে লিখলাম 580, এটা 4 বার ছিল বলে আমরা 4 লিখলাম। এবার দেখো xi আর fi, মানে 315 সঙ্গে এই 2 আমরা গুণ করব, গুণ করার পরে দাঁড়াচ্ছে এখানে 630। একইভাবে প্রতিটা নাম্বারের সঙ্গে এই যে এই পরিসংখ্যা বা দিন সংখ্যা আমরা গুণ করলাম, গুণ করার পরে 2320। এবার সামেশন fi মানে হলো সবটাই আমরা যোগ করব। আমি প্রথমে বললাম এই সামেশন চিহ্নটা প্রকৃতপক্ষে যোগফলকে বোঝায়। আচ্ছা, এখানে লক্ষ্য করো সামেশন fi xi, একইভাবে এটা সবটাই আমরা যোগ করলাম, যোগ করার পরে এটা হলো। তাহলে দেখো গত মাসে আশা কাকিমার চায়ের দোকানের গড় লাভ, তাহলে সূত্র আমাদের সামেশন fi আর xi, তাহলে কি প্রথমে যে 13,695 আর সামেশন fi এর মান হলো 30 দিয়ে আমরা ভাগ করলাম, সেটা হলো 456.50। এটা আমাদের যৌগিক গড় একটা বের হলো। এবার আমরা প্রথম নাম্বার যে পদ্ধতি বলেছিলাম প্রত্যক্ষ পদ্ধতিটি আলোচনা করব। তাহলে পদ্ধতিগুলির মধ্যে প্রথম পদ্ধতি আমি লিখেছিলাম যে প্রত্যক্ষ পদ্ধতি, তাহলে এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় বের করব। দেখো লাভের পরিমাণ টাকা, এবার 300 থেকে 350 আমরা ধরলাম। দেখো প্রতিটা নাম্বারের মধ্যে ওখানে কিন্তু ডিফারেন্স বা পার্থক্য ছিল 50 করে, ওই জন্য আমরা সবচেয়ে ছোট সংখ্যা ছিল 315, তা আমরা 300 থেকে ধরলাম, 300 থেকে 350, আবার 350 থেকে 400। এটা কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে করছি, ভালো করে বুঝবে, তিনটা পার্ট কিন্তু আমি আলাদাভাবে করে বুঝাবো তোমাদের। আচ্ছা, 350 থেকে 400, এবার 400 থেকে 450, আবার 450 থেকে 500, 500 থেকে 550, আবার 550 থেকে 600, 580 অবধি ছিল, আমরা এক ঘর বেশি নিলাম, 600 অবধি নিলাম। এবার দিন সংখ্যা যেটা ছিল যে 300 থেকে 350-এর মধ্যে 2টি নাম্বার ছিল, 315 ছিল 2 বার বলে আমরা 2 লিখলাম। এরকম করে প্রতিটা নাম্বারের ক্ষেত্রে আমরা লিখেছি, যেমন 550 থেকে 580 4টা ছিল বলে আমরা 4 লিখেছি। ক্লিয়ার? এটাকে দিন সংখ্যা বা পরিসংখ্যা fi। এবার শ্রেণীমধ্যক বা xi, শ্রেণীবদ্ধক বা এটাকে মধ্যমা বলা হয়। দেখো এই মধ্যমা বের করার নিয়ম হলো, দেখো 300 আর 350 এই দুইটা যোগ করব, যোগ করার ফলে যত হবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, মনে রাখো কিন্তু মধ্যমা বের করার নিয়ম। তাহলে 300 আর 350কে যদি আমরা যোগ করি তাহলে 650 হয়, 650কে 2 দিয়ে ভাগ করলে 325। ক্লিয়ার? একইভাবে 350-এর সঙ্গে যদি 400 যোগ করি তাহলে 750, এটা যদি ভাগ করি 2 দিয়ে 375। কিন্তু দেখো দুইটা যোগ করে আবার 2 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে আমাদের অনেক টাইম লেগে যাবে। সেক্ষেত্রে আমি একটা শর্টকাট পদ্ধতি তোমাদের বলছি। প্রথমে যে সংখ্যা দুইটা আছে, প্রথম সংখ্যা দুটি শুধু যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখব যে কত হচ্ছে। দেখলাম যে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে হচ্ছে 325। তাহলে দেখো 25, দেখো 300 এই লাইনের কত বেশি গেছে, এই লাইন 300 আছে, 325 বেশি গেছে, তাহলে প্রতিটা নাম্বারের সঙ্গে 25 বেশি বেশি করে লিখে দাও, হয়ে যাবে। তাহলে 300-এর সঙ্গে 25 যদি যোগ করি 325, আবার 350-এর সঙ্গে 25 যোগ করি 375, আবার এই দুইটা যোগ করে দেখো 350 আর 400 যদি যোগ করে দেখো 375-এই আবার বেরিয়ে আসবে। আবার 400-এর সঙ্গে 25 যোগ, আবার 450-এর সঙ্গে 25 যোগ, একইভাবে 550-এর সঙ্গে 25 যোগ করলে 575। তাহলে শ্রেণী মধ্যমা বের করার নিয়মটা আমি বললাম, শর্টকাট নিয়মটা। এবার আমরা xi আর fi, এই যে xi এটা আর fi এটা, তাহলে যেহেতু এই দুইটা এখন বের করতে হবে বলে গুণ আছে বলে আমরা গুণ করব। তাহলে 325-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 650, একইভাবে 375-এর সঙ্গে 5 গুণ করলে 1875। এরকম প্রতিটা শ্রেণী মধ্যকের সঙ্গে এই পরিসংখ্যা আমরা গুণ করলাম, করার ফলে এই লাইনটা দাঁড়ালো। এবার সামেশন fi মানে সবটাই আমরা কি করব, যোগ করব, যোগ করলাম, করার ফলে 30 হলো। একইভাবে এটা সবটাই আমরা যোগ করলাম, করার ফলে আমাদের দাঁড়ালো 13,750। এবার প্রত্যক্ষ পদ্ধতিতে সূত্র যে যৌগিক গড়, লাভের যৌগিক গড় হলো সামেশন fi xi
আর সামেশন এফ আই। তার প্রথমটার মান যেটা বের হলো 13,750 আমরা লিখলাম, আর দ্বিতীয় সামেশন এফ আই এর মান বের হলো 30 আমরা লিখলাম। 30 দিয়ে 13,750কে যদি আমরা ভাগ করি 458.33 টাকা হয়। তাহলে প্রত্যক্ষ পদ্ধতি কিভাবে বের করতে হয় তোমাদের আমি বোঝালাম। এবার আমরা বোঝাবো যে কল্পিত গড় পদ্ধতি। এবার আমি তোমাদের বোঝাবো কল্পিত গড় পদ্ধতিতে কিভাবে যৌগিক গড় বের করতে হয়। তোমরা তোমাদের বইয়ের 333 নাম্বার পেজ বের করো, এখানে দেখতে পাবে, বুঝে নাও ভালো করে, কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো প্রথমে কল্পিত গড় এবার বের করো, প্রত্যক্ষ বের করলাম যে লাভের পরিমাণ টাকা যেভাবে লিখেছিলাম বুঝালাম, দিন সংখ্যা সেম লিখলাম, শ্রেণী মধ্যমাক যেভাবে বের করতে হয় বোঝালাম, শ্রেণী মধ্যমাকটাও লিখে দিলাম। এবার ডিআই আমরা বের করবে, যেটা একদম আলাদা। ডিআই বের করার নিয়ম হলো xi মাইনাস এ। ক্লিয়ার? কি বললাম? xi মাইনাস এ। এবার দেখো xi কত আছে এখানে? xi দেওয়া আছে 350, তাই তো? আচ্ছা, এ হলো মানটা ধরতে হবে 375, এভাবে ধরলে হবে, অথবা তোমরা এইভাবে ধরে নাও যে ডিআই যখন আমরা প্রথমে বের করব তখনই দেখব যে কয়টা লাইন আছে। দেখব একটা লাইন, নিচের মোট যেটা লেখা আছে সেটা কিন্তু আমরা ধরবো না। তাহলে একটা লাইন, দুইটা লাইন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 6-এর অর্ধেক কত? 6-এর অর্ধেক কিন্তু 3। তার 3-এর পরে আমরা শূন্য ধরবো। তাহলে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, তার উপরে আমরা শূন্য ধরলাম। ক্লিয়ার? আচ্ছা, শূন্য ধরার পরে -50 -100 কি কেন আসলে বুঝাচ্ছি। এবার দেখো -50। এবার দেখো 300 থেকে 350 প্রতিটার মধ্যে ডিফারেন্স বিয়োগ করলে 50 হবে বলে আমরা এখানে 50 লিখলাম। ক্লিয়ার? যেহেতু একটা ঘর যাবে -50, আর একটা ঘর মানে 50-এর ডবল 100, যদি আরও একটা ঘর থাকতো তাহলে -150 লিখতাম। তাহলে দেখো উপরে দুইটা লাইন আর নিচে যেহেতু তিনটা ঘর আছে, দেখো 50 লিখলাম, 100, তারপরে 150। তাহলে D1 বা DI এর মানটা বের করার নিয়ম কিন্তু তোমাদের আমি বললাম। এবার লক্ষ্য করো যে ডিআই আর এফআই, ডিআইয়ের মান এটা আর এফআই মানে এটা। তাহলে প্রথমে আমরা কি করব? -100 সঙ্গে 2 গুণ করব, তাহলে -200। আবার 5-এর সঙ্গে -50 গুণ করব, 250। আবার 7-এর সঙ্গে 0 গুণ করব, 0। আবার 7-এর সঙ্গে 50 যদি গুণ করি 350। 5-এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে হবে 500। 4-এর সঙ্গে 150 গুণ করলে 600। ক্লিয়ার? এবার সামেশন এফআই মানে সবটাই আমরা যোগ করলাম, করার পরে আমাদের দাঁড়ালো এখানে 30। আর সামেশন এফআই ডিআই। ক্লিয়ার? তাহলে এটা সবটাই আমরা যদি যোগ করি তাহলে দাঁড়াবে আমাদের 1000। এবার আমাদের সূত্র ডি বার, এটা উপরে দাগটাকে কি বলা হয়? বার। আমি প্রথমেই বলেছি তোমাদের যে ডি বার সমান সামেশন এফআই ডিআই আর সামেশন এফআই। তাহলে সামেশন এফআই ডিআই এটার মান কত? 1000 লিখলাম। আর সামেশন এফআই এর মান কত? 30 লিখলাম। 30 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 33.33 ব্র্যাকেটে প্রায় লিখলাম। ক্লিয়ার? এটা কিন্তু আমরা আলোচনা করলাম কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় বের করার নিয়ম। এবার আমরা আলোচনা করব ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি। তোমরা তোমাদের বইয়ের 334 নাম্বার পেজ বের করলে এটাই ছকটা দেখতে পাবে। দেখো কিভাবে করছি। প্রথমে যে লাভের পরিমাণে টাকা লিখেছিলাম সেম লিখলাম, দিন সংখ্যা বা পরিসংখ্যা যেটাকে এফআই ধরি সেটাও সেম লিখলাম। শ্রেণীমধ্য কিভাবে বের করতে হয় প্রথমে বুঝালাম, শ্রেণীমধ্য। এবার ডিআই কিভাবে বের করতে হয় সেটাও বুঝালাম। এবার ইউআই নতুন আসলো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। ইউআই বের করার নিয়ম দেখো। ইউআই বের করার নিয়ম হলো, তোমরা লক্ষ্য করে যে দেখা আছে xi মাইনাস এ নিচে 50, এইভাবে বের করতে হয়। এবার দেখো যে প্রথমটাতে কত ছিল? ভাগ 50। এই যে আমরা ডিআই বের করলাম না, সেটাকে এই দুইটার মধ্যে বিয়োগ করে যত হবে তত দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ক্লিয়ার? মনে থাকবে যে ইউআইকে বের করার নিয়ম হলো
যে ডিআই আমরা বের করলাম, কিভাবে বের করলাম, যে 350-এর সঙ্গে 50 বিয়োগ করে যেটা হবে সেটাকে পরপর ঘরে ধরলাম, যে 50 হলো, 50 দিয়ে এটাকে আমরা ভাগ করব, সেটা ক্ষেত্রে ইউআই বের হবে। তাহলে 0 0 বসলো। এবার 50কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে -1, 100কে 50 দিয়ে ভাগ করলে -2। একইভাবে নিচের দিকে 50কে 50 দিয়ে ভাগ করলে 1 হয়, 100কে 50 দিয়ে ভাগ করলে 2 হয়, 150কে 50 দিয়ে ভাগ করলে 3 হয়। এবার এফআই আর ইউআই মানটা বের করব। তাহলে দেখো -2 আর এফআই এর মান হলো 2, তাহলে 2 দুগুণে কত হবে 4। এবার 5 আছে আর এখানে -5 1 আছে, তাহলে 5 কে 5 -5। এবার দেখো 7 আর এখানে 0, 7 0 0। এবার এই 7-এর সঙ্গে এই 1 গুণ করব, 7 কে 7, 5-এর সঙ্গে 2 গুণ করব, 5 দুগুণে 10, 4কে 3 দিয়ে গুণ করব, 3 4 12। তাহলে দেখো এবার সামেশন এফআই এর মানটা আমরা যোগ করব, সবটাই যোগ করে আমাদের 30 বের হলো। আর এখানে সামেশন এফআই আর ইউআই এর মান একইভাবে আমরা কি করব, 12 আর 10 যোগ করব, কত হয় 12 10 22, 22 আর 7 হয় কত 29, 29 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 4 9, 29-এর মধ্যে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হয় আমাদের 20। তাহলে সামেশন এফআই ইউআই এর মান কত বের হলো 20। এটা কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা করছি। এবার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করার পর আমাদের একটা সূত্র দাঁড়ালো। দেখো এই সূত্রের মাধ্যমে আমাদের করতে হবে যে x বার সমান সমান a প্লাস এইচ সামেশন এফআই ইউআই বা সামেশন এফআই, এইচটাকে আমরা এদিকেও গুণ সহকারে লিখতে পারি। এখানে লক্ষ্য করে এর আগে সূত্রের মধ্যে দিয়ে যে এখানে ডি ছিল, তাই না, কিন্তু এখানে এ আসলো। এটাকে আমরা তখন এটাকে ধরবো, এই যে যেখানে আমরা 0 ধরেছি কিনা তার মধ্যমান যেটা থাকবে সেটাকে আমরা এর মান ধরবো। তাহলে এই 3টা পদ্ধতি থেকে আমরা যে 3টা সূত্র পেলাম, 3টা সূত্র এবার লিখে বোঝাচ্ছি। এই 3টা পদ্ধতি থেকে আমরা যে সূত্র পেলাম, প্রথম তাহলে প্রত্যক্ষ পদ্ধতি থেকে আমরা পেলাম সামেশন এফআই এক্সআই, ক্লিয়ার, বাই সামেশন এফআই। আর 2 নাম্বার কল্পিত গড় পদ্ধতি থেকে আমরা পেলাম এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। আচ্ছা, ক্রমবিচ্যুতি পদ্ধতি থেকে সূত্র পেলাম আমরা এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই গুণ এইচ, ক্লিয়ার। এবার তোমরা তোমাদের বইয়ের 26.1 কোষে দেখি 26.1 1 নাম্বার অঙ্ক বের করব। আমরা এবার বইয়ের অঙ্ক স্টার্ট করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ অঙ্ক তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো ক্লাস 10 কোষে দেখি 26.1 রাশিবিজ্ঞান অধ্যায়ের কোষে দেখি 26.1-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করছি। দেখো প্রশ্নটাতে কি দেওয়া আছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। এখানে বয়স দেওয়া আছে 15 বছর, 16 থেকে একদম 15 থেকে 20, আর বন্ধুর সংখ্যা দেওয়া আছে 4 7 10 10 5 4। এগুলো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিভাবে করব, দেখো প্রথমে আমরা যে বয়স দেওয়া আছে বা বছর লিখলাম। এবার বন্ধুর সংখ্যা 4 7, তাহলে আমরা লিখেছি 4 7, তারপরে 10 10 5 4 আমরা সাজিয়ে নিলাম সোজা করে। এবার xi আর এফআই, এক্সটাকে আমরা এটা ধরবো শ্রেণী, যাকে বলা হয় শ্রেণী, আর এফটাকে ধরবো পরিসংখ্যা। আর xi আর এফআই দুইটাকে কি করব, গুণ করব, মাল্টিপ্লাই করব, গুণ করব। তাহলে 15-র সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 4 15 60। এবার 16-র সঙ্গে যদি 7 গুণ করি তাহলে 112। আবার 17-র সঙ্গে 10 গুণ করলে 170। আবার 18-র সঙ্গে 10 যদি গুণ করি তাহলে হবে 180। 19-এর সঙ্গে 5 গুণ করলে হবে 95। 20-র সঙ্গে যদি 4 গুণ করি 80। এবার সামেশন, এই চিহ্নটাকে আমরা কি বলেছি সূত্রে, সামেশন বলা হয় এই চিহ্নটাকে। তাহলে দেখো সামেশন এফআই, তাহলে সামেশন এফআই যখন আমরা বের করব, সামেশন কথাটা মনে রাখবে তোমরা যে এটার কথাটার মানে হলো যোগফল। তাহলে 4 7 10 10 5 4 সবটাই যোগ করলাম, যোগ করার ফলে আমাদের দাঁড়ালো 40। আচ্ছা, এখানে এটা যেটা আছে এটা সামেশন xi fi, এটা সবটাই আমরা যোগ করলাম, যোগ করার পরে 697 দাঁড়ালো। এবার আমরা প্রথমে আলোচনা করেছি সূত্র,
যে আমাদের বন্ধুদের গড় বয়স কত, আমাদের বন্ধুদের গড় বয়স বের করতে হবে। তাহলে বন্ধুদের গড় বয়স যখন আমরা বের করব, এটা সূত্র হলো সামেশন এক্স আই এফ আই, নিচে সামেশন এফ আই। তাহলে প্রথমে যে মানটা ছিল সামেশন এক্স আই এফ আই, এর মান হলো 697, আমরা 697 লিখলাম। আচ্ছা, এবার সামেশন এফ আই এর মান 40, নিচে 40 লিখলাম। তাহলে কি দুইটারে মান বসালাম, বসানোর পরে 697 যদি 40 দিয়ে আমরা ভাগ করি তাহলে 17.425 বা 17.43, 42 আছে 43, এক ঘর 50 অথবা 50 বেশি হলে এক ঘর বেশি নিতে হয়, আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি। দেখো 42-এর পরে 5 আছে বলে আমরা 43 লিখলাম, যদি 60 থাকতো তাই, যদি আবার 42-এর পরে 4 থাকতো মনে করে এখানে, তাহলে আমরা শুধুমাত্র 42-এ লিখতাম, এটা তোমরা সবাই জানো। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 17.43 বছর প্রায়। তাহলে এটা দেখো 26.1 এর 1 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 নাম্বার প্রশ্ন কি লেখা আছে, গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। সদস্য সংখ্যা 2 জন আছে, কয়টি পরিবার? 6টি, পরিবারের সংখ্যা 6টি। 3 জন সদস্য, পরিবারের সংখ্যা আছে 8টি। 4 জন সদস্য, পরিবারের সংখ্যা আছে 14টি। 5 জন সদস্য, পরিবারের সংখ্যা আছে 15টি। আর 6 জন সদস্য, পরিবারের সংখ্যা আছে 4টি। আর 7 জন সদস্য, পরিবারের সংখ্যা আছে 3টি। তারপর বলেছে ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। দেখো আমরা সূত্রে আলোচনা করেছি যে কল্পিত গড় পদ্ধতি করতে গেলে আমাদের একটা আলাদা সূত্র হবে, যে গড় পদ্ধতি আমরা সূত্র করলাম ওই সূত্র দিয়ে কিন্তু হবে না, এটা কিন্তু আলাদা সূত্র দিয়ে করতে হবে। তাহলে ধরি কল্পিত গড় কত, 4 সাপোজ। তাহলে দেখো আমরা অঙ্কটা প্রথমে সাজিয়ে নিলাম। সদস্য সংখ্যা মানে এক্স আই আমরা সবাই জানি, পরিবারের সংখ্যা মানে এফ আই। সেক্ষেত্রে আমরা ডিআই মান বের করব। ডিআই যখন মান বের করব তখন বের করার নিয়ম হলো, ভালো করে দেখো, প্রথমে আমরা দেখব কয়টি লাইন আছে। দেখো 1 2 3 4 5 6, 6টি লাইন আছে। 6-এর অর্ধেক কত? 6-এর অর্ধেক হলো 3, তাই না? তার 3টি লাইনের উপরে আমরা 0 ধরব। তাহলে দেখো এই যে 1টা 2টা 3টা লাইন, 3টা লাইনের উপরে আমরা 0 ধরলাম, 0 ধরলাম। আচ্ছা, এবার উপরে কি -1 -2, আর একটা যদি ঘর থাকতো তাহলে আমরা -3 লিখতাম। একইভাবে নিচের দিকে 1 2 3, যেহেতু 3টা ঘর আছে 3 দিলাম। আমি আবার বলছি যে 0টা আমরা কিভাবে ধরলাম। 0 ধরার নিয়ম হলো, প্রথমে আমরা দেখব কয়টা লাইন আছে। এখানে দেখব সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6-এর অর্ধেক কত হয়? 3, 3-এর পরের পার্ট আমরা 0 ধরব। উপরে এক ঘর মানে -1, আর একটা ঘর মানে -2। যদি আরও একটা সাপোজ ঘর থাকতো তাহলে আমরা -3 লিখতাম। একইভাবে নিচের দিকে 1 2 3, যেহেতু একটা ঘরে 1, 2টা ঘর 2, 3টা ঘর 3, আরও থাকলে আমরা 4 লিখতাম। এটাকে তো ঘর বলা যাবে না, এটা আমরা মানটা বসিয়েছি মোট হিসাবে। এবার আমরা ডিআই এফ আই এর মান বের করব। এই যে ডিআই আর এফ আই, এফ মানে এই যে পরিসংখ্যা যেটাকে আমরা বলি। তাহলে দেখো 6-এর সঙ্গে যদি 2 গুণ করি, 6 দুগুণে 12 -12। এবার দেখো 8, 8-এর সঙ্গে যদি 1 গুণ করি, 8-কে 8 -8। এবার 14-এর সঙ্গে যদি 0 গুণ করি তাহলে 0 হয়। 15-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে 15-কে 15। এবার 4-এর সঙ্গে যদি 2 গুণ করি, 4 দুগুণে 8। এবার 3-এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 3-কে 9। এবার দেখো মোট পরিসংখ্যা সামেশন এফ আই সবটাই আমরা যোগ করলাম, 6 থেকে একদম 3 অবধি দাঁড়ালো 50। আচ্ছা, এবার এটা সবটাই আমরা যোগ করব। তাহলে প্রথমে যদি কত আছে 15, 8 আর 9, 15, 8 আর 9 যদি যোগ করি কত হয়? 32।
তাই না? 32-এর মধ্যে 12 আর 8 যোগ করো, 12 8 কত হয় 20। তাহলে এই 0 থেকে এই লাইনটা হলো আমাদের 32, আর এটাকে উপরে যদি মাইনাস আর মাইনাস যদি যোগ করি মানে -12 -8 হয় 20। তাহলে 32-এর মধ্যে যদি 20 বিয়োগ করি তাহলে 12 থাকে। তাহলে সামেশন DIFI এর মান দাঁড়ালো 12। এবার আমরা সূত্র লিখব। তাহলে পরিবারে গড় সদস্য সংখ্যা, সূত্র A প্লাস সামেশন DIFI বাই সামেশন FI। এটা সূত্র আমরা প্রথমে আলোচনা করেছি। তাহলে প্রথমে এর মান কত? এর মান এই যে 4, এর মান যেখানে 0 ধরবো, মনে রাখো তোমরা এর মান কিভাবে বের করতে হয়। যেখানে আমরা 0 ধরবো তার সোজাসুজি মানটাকে বলা হবে এর মান। তাহলে এর মান 4। এবার সামেশন DIFI এর মান বেরিয়েছে আমাদের 12 লিখলাম, আর সামেশন FI এর মান বেরিয়েছে 50 লিখলাম। তাহলে 4 প্লাস, এবার 12কে 50 দিয়ে যদি আমরা রাফে ভাগ করি তাহলে 0.24। এবার 4-এর সঙ্গে যদি 0.24 যোগ করি তাহলে 4.24, এটা আমাদের উত্তর হলো। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে কি লেখা আছে? যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয় তবে a এর মান নির্ণয় করি। এখানে যৌগিক গড় দেওয়া আছে 20.6, সেক্ষেত্রে আমাদের a এর মান বের করতে হবে। তাহলে প্রশ্ন চল দেওয়া আছে 10, পরিসংখ্যা 3, চল দেওয়া আছে 15, 10, a 25, 25, 7, 35, 5, এটা দেওয়া আছে। আমাদের এর মান বের করতে, তাহলে আমরা স্টার্ট করি। তাহলে দেখো চল যে মানটা দেওয়া আছে মানে x এর মান, যেটাকে আমরা শ্রেণী বলেছি, সেটাকে আমরা সবটাই লিখলাম। এবার পরিসংখ্যা মানে 3 থেকে একদম 5 অবধি পরিসংখ্যা লিখলাম, যেটাকে আমরা শ্রেণী মানে xi দিয়ে প্রকাশ করি, আর পরিসংখ্যাকে fi দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে xi আর fi গুণ সহকারে লিখলাম। এবার 10-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 3 দশম 30 হবে। এবার হলো 10-এর সঙ্গে যদি 15-এর সঙ্গে এই 10 গুণ করলে 150, এর সঙ্গে যদি 25 গুণ করি তাহলে আমরা জানি 25-এর সঙ্গে a গুণ হলে 25a হবে, ওই জন্য আমরা 25a লিখলাম। এবার 25-এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে 175, আর 35-এর সঙ্গে যদি 5 গুণ করি 175। আচ্ছা, এবার সামেশন FI মানে কি? সামেশন FI মানে এই সম্পূর্ণ পরিসংখ্যাটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে সম্পূর্ণ পরিসংখ্যা যোগ করার পরে আমাদের দাঁড়ালো 50। আচ্ছা, এবার এখানে সামেশন XI আর FI এটা আমরা কি সবটাই যোগ করব? সবটাই যোগ করব 30, 150, কিন্তু 25a আলাদাভাবে যোগ হবে। তাহলে 30, 150, আর এখানে 175 আর 175 সবটাই যোগ করে আমাদের দাঁড়ালো 530। আর এই যে দেখো 25a, ওই জন্য আলাদাভাবে প্লাস 25a লিখলাম। এবার আমরা যৌগিক গড় নির্ণয়ে যে আমাদের সূত্র আছে সেই সূত্র লিখলাম। প্রদত্ত তথ্যের যৌগিক গড় সূত্র আমরা জানি, প্রথমে আলোচনা করেছি সামেশন XI FI, ক্লিয়ার? আর নিচে সামেশন FI। তাহলে সামেশন XI আর FI এর মান কত? 530 প্লাস 25a, তাহলে 530 প্লাস 25a লিখলাম। আর এখানে কত আছে? সামেশন FI, দেখো সামেশন FI। তাহলে সামেশন FI এর মান আমরা 50 লিখলাম। এবার যেহেতু আমাদের বইতে দেওয়া আছে যে যৌগিক গড় 20.6, তাহলে এটাও আমাদের কিন্তু যৌগিক গড় বের হলো। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি যে এই যৌগিক গড় সমান সমান এই বইয়ের যে যৌগিক গড় দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি। তাহলে দেখো শর্ত অনুসারে লিখলাম এই যৌগিক গড় সমান সমান বইয়ের যৌগিক গড় 20.6 ছিল, সেটা লিখলাম। এবার 530 প্লাস 25a সমান সমান 20.6 এর সঙ্গে 50 কোণাকুণি বজ্রগুণ হলো, আমরা গুণ সহকারে লিখলাম। এবার দেখো 25a সমান সমান এখানে 20.6 এর সঙ্গে যদি 50 গুণ করি তাহলে 1030 হবে। এখানে 530 প্লাস 530 এটা সমান সমান এদিকে আসলে হবে মাইনাস 530। তাহলে দেখো 25a সমান সমান 1030 এর মধ্যে যদি আমরা 530 বিয়োগ করি তাহলে হবে 500। তাহলে a ইকুয়াল টু 500/25। 25 দিয়ে যদি 500 কে ভাগ করি 25 গুণে 50, আর শূন্য উপরে চলে গেল মানে 20। তাহলে a এর মান আমাদের বের হলো 20। তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নের
সমাধান করলাম, সেক্ষেত্রে আমাদের উত্তর দাঁড়ালো 20। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। এর আগের অঙ্কটাতে আমরা যেমন করলাম যে যৌগিক গড় 20.6 ছিল, এ এর মান বের করতে হবে, সেক্ষেত্রে সেম অঙ্ক ওই রকমই অঙ্ক এটা দেওয়া আছে যৌগিক গড় 15 আর পি এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখি, চল দেওয়া আছে একদম 5 থেকে 25 আর পরিসংখ্যা দেওয়া আছে 6 থেকে 5। এর আগের অঙ্কটার মতোই কিন্তু সেম। তাহলে চল আমরা প্রথমে লিখলাম, এবার পরিসংখ্যা মানে এফ আই, এটাই যে পরিসংখ্যা এটাকে আমরা লিখলাম। এবার দেখো এই যে চল মানে এক্স আই আর এফ আই আমরা গুণ সহকারে লিখবো, গুণ সহকারে সাজালাম। এবার 5 এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে 5 6 30। এবার 10 এর সঙ্গে যদি পি গুণ করি তাহলে 10 পি। এবার 15 এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে হবে 90। আবার 20 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে হবে 200 আর 25 এর সঙ্গে যদি 5 গুণ করি 125। তাহলে দেখো সামেশন এফ আই এর মান যদি আমরা বের করি তাহলে উপরে সবকটাই আমাদের যোগ করতে হবে, যোগ করার পরে 27 প্লাস পি। আচ্ছা, এটা আবার কি করব, সবটাই আবার যোগ করব, যোগ করার পরে আমাদের দাঁড়াবে, যেহেতু 10p যোগ হবে না, এর আগে যেমন আমাদের 25a বেরিয়েছিল, এর আগের অঙ্কটাতে যোগ করিনি, আলাদাভাবে যোগ করেছিলাম, একই ভাবে এটাতেও করব। তাহলে 30 90 200 125 সবটাই যোগ করে 445 আর প্লাস 10p, আর এটাতে আমাদের বের হলো 27 প্লাস p। তাহলে দেখো প্রদত্ত তথ্যের যৌগিক গড়, তার যৌগিক গড়ের সূত্র আমরা জানি সামেশন যে এক্স আই এফ আই, আর এখানে সামেশন এফ আই। তাহলে এটা প্রথমের মান আমাদের বেরিয়েছে 445 প্লাস 10p আর সামেশন এফ আই এর মান বের হলো আমাদের 27 প্লাস পি। আমরা 27 প্লাস পি লিখলাম। এবার শর্ত অনুসারে যৌগিক গড় আমাদের যেহেতু প্রশ্নে দেওয়া আছে 15, তাহলে শর্তানুসারে এটা সমান 15 লিখতে পারি। তাহলে শর্তানুসারে আমরা প্রথমকার যৌগিক গড় 445 প্লাস 10p আর 27 প্লাস p সমান 15 লিখলাম। এবার কোনাকুনি আমরা গুণ করব। তাহলে দেখুন 15 এর সঙ্গে 27 প্লাস p কোনাকুনি গুণ করলাম, আর উপরে 445 প্লাস 10, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 এর সঙ্গে এটা গুণ করলে এই মানটাই হবে। তাহলে 15 এর সঙ্গে যদি 27 গুণ করি 405, আচ্ছা প্লাস চিহ্ন দিলাম। এবার 15 এর সঙ্গে যদি p গুণ করি তাহলে 15p সমান 445 প্লাস 10p। এবার আমরা পি গুলো সব একদিকে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো 15p দেওয়া আছে আর এখানে প্লাস 10p দেওয়া আছে, তাহলে প্লাস আছে, এটা এদিকে আসলে মাইনাস হবে, ওই জন্য আমরা মাইনাস লিখলাম, সমান সমান দিয়েছি। দেওয়ার পরে দেখো 445 আর এখানে 405, এটা এই সাইডে আসলে চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস আছে মাইনাস হবে, ওই জন্য মাইনাস হলো। তাহলে 15p এর সঙ্গে 10p যদি বিয়োগ করি 5p আর 445 এর মধ্যে 405 যদি বিয়োগ করি তাহলে 40 হবে। তাহলে p ইকুয়াল টু এই 40 আর নিচে কত 5, 5 এর ঘরে নামতা পড়ে 40, 5 8 40, 8 হলো। তাহলে p এর মান আমাদের বের হলো 8। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করলাম। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটাতে কি দেওয়া আছে, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। আমের সংখ্যা 50 থেকে 52, বাক্সের সংখ্যা কয়টি, 6টি। এরকম করে 58 থেকে 60 এর বাক্সের সংখ্যা 58 থেকে 60টি আম, বাক্সের সংখ্যা 5টি। এটা প্রশ্ন দেওয়া আছে। তারপর বলেছে আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে। তাহলে দেখো এখান থেকে আমাদের গড় বের করতে হবে, যেটা বের করতে হবে যে কোনো পদ্ধতিতে। তাহলে দেখো এটা আমি কল্পিত গড় পদ্ধতিতে করছি, কল্পিত গড় পদ্ধতি সূত্র অনুযায়ী আমরা করব। তাহলে দেখো বইতে আমের সংখ্যা যেভাবে ছিল, এই যে আমের সংখ্যা উপরের লাইনটি আমি লিখলাম। এবার বাক্সের সংখ্যা যেভাবে দেওয়া আছে 6 আম 14 16 9 5 আমের বাক্সের সংখ্যার ঘরে লিখলাম। এবার শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমা বের করার নিয়ম ভালো করে মনে রাখো তোমরা।
যে 50 আর 52 মানে এই দুইটা সংখ্যা যে শ্রেণী সীমানার এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 50 আর 52 যোগ করলে 102, 102 এর অর্ধেক কত? 51, আমরা 51 লিখলাম। একইভাবে 52 আর 54 যোগ করলে কত হবে? 106, 106 এর অর্ধেক কত? 53। দেখো এক্ষেত্রে আমি একটা নতুন পদ্ধতি বলছি, এটা দুইটা যোগ করে আবার 2 দিয়ে ভাগ করা সময় লাগবে, কিন্তু ওটা না করে আমি একটা নতুন পদ্ধতি বলছি, তোমরা শুনে রাখো। প্রথম সংখ্যাটা শুধু বের করবে। যেমন দেখো 50 আর 52 যদি আমরা যোগ করি 102 হয়, 102 এর কত? অর্ধেক 51। তাহলে দেখো 50 এর সঙ্গে কত যোগ হয়েছে? 1 যোগ হয়েছে, বলে 51, তাই না? একইভাবে হলো 52 সঙ্গে 1 যোগ করে দাও 53, আর 54 সঙ্গে 1 যোগ করে দাও 55। আবার দেখো এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, 55ই হবে। আচ্ছা 56 সঙ্গে 1 যোগ করে দাও 57, দেওয়া দুইটা যোগ করো, যোগ করে 114 হয়, এর অর্ধেক হলো 57। একইভাবে এটা হবে 59। এবার আমরা ডিআই এর মানটা বের করব। ডিআই মান বের করার নিয়ম আমরা দেখব কয়টা লাইন আছে, একটা, দুইটা। এর নিচেরটা কিন্তু আমরা ধরবো না, যেটা মোট আর সামেশন এফআই লিখেছি সেটা কিন্তু আমরা ধরবো না। তাহলে একটা লাইন, দুইটা লাইন, তিনটা, চারটা, পাঁচটা, 5-এর অর্ধেক কত? 2.5। তাহলে দুইটার লাইনের পরের সংখ্যায় আমরা 0 ধরবো। এই যে দেখো দুইটা লাইন, তাহলে একটা, দুইটা, তারপরে 0 ধরলাম। উপরে কত? -2, -4। -2 কেন ধরলাম? যেহেতু এখানে দেখো যে এই দুইটা বিয়োগ করলে কত হবে? এদের মধ্যে শ্রেণীর সীমানা বা মধ্যক দেওয়া আছে, এদের মধ্যে বিয়োগ করলে 2 হবে বলে আমরা -2 ধরলাম। আর একটা ঘর, 2 এর ডবল কত? 4। আর একটা ঘর থাকলে 6 ধরতাম। একইভাবে নিচের দিকে প্লাস দিয়ে +2 +4। তাহলে দেখো এবার 6 এর সঙ্গে এই 4 যদি গুণ করি তাহলে 4 6 24, মানে -24। একইভাবে 14 এর সঙ্গে যদি 2 গুণ করি, 14 দুগুণে 28, -28। একইভাবে 16 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়। 9 এর সঙ্গে যদি এই 2 গুণ করি, 9 দুগুণে 18। 5 এর সঙ্গে যদি 4 গুণ করি, 4 5 20। এবার দেখো যে পরিসংখ্যা আছে, যদি সবটাই আমরা যোগ করি তাহলে হবে 50, মানে সামেশন এফআই এর মান হলো 50। একইভাবে D1 FI DI FI এর মান, তাহলে দেখো সামেশন DI FI, তাহলে 20 আর 18 যোগ করলে হয় 38। আচ্ছা এবার হলো 28 আর 14 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত? 52। 52 মধ্যে এটা যদি বিয়োগ করি তাহলে থাকছে আমাদের -14। ক্লিয়ার? আচ্ছা এই দুটো যোগ করবে, যোগ করে যেটা হবে, আর এই দুটো যোগ করে যেটা হবে বিয়োগ করবে, -14 হবে। তাহলে আমরা এবার সূত্র লিখলাম যে গড় আমের সংখ্যা। আমরা জানি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যে মান বের করব ক্রমযৌগিক পদ্ধতিতে, সেটার সূত্র হলো a প্লাস সামেশন DI/FI বাই সামেশন FI। এবার এর মান কত? মানে এ যেখানে 0 ধরেছিলাম তার মধ্যমানটাকে বলা হয় এর মান। এর মান হলো 55 প্লাস চিহ্ন। সামেশন DI/FI এর মান কত? -14 লিখলাম। আবার সামেশন FI এর মান কত? 50 লিখলাম। এবার 55 লিখলাম, প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস। এবার 14 আছে, 14কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে 0.28। তোমরা যদি রাফে ভাগ করো এটাই বের হবে। তাহলে দেখো 55-এর মধ্যে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে 54.72, এটা আমাদের উত্তর হবে। তাহলে গড় আমের সংখ্যা বের হলো 54.72। তাহলে আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা কি বলেছে? মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। ওই 100 জন রোগীর গড় বয়স হিসেব করে লিখি যে কোনো পদ্ধতিতে। এর আগের যে অঙ্কটা করলাম আমরা ওই রকমই যে কোনো পদ্ধতিতে করতে হবে। তাহলে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বা কল্পিত গড় পদ্ধতিতে করেছিলাম, কল্পিত গড় পদ্ধতিতে এটাও করব। তাহলে বয়স দেওয়া আছে আর রোগীর সংখ্যা দেওয়া আছে। 10 থেকে 20 বছরে বয়সের কতজন আছে? 12 জন। একইভাবে এরকম 60 থেকে 70 আছে 20 জন। তাহলে কল্পিত গড় আমাদের বের করব আমরা। তাহলে দেখো আমরা প্রথমে বয়সের লাইনটা আমরা নিচে লিখলাম। এই যে বয়স দেওয়া আছে 10 থেকে 20, লাস্টে 60 থেকে 70, এটা আমরা লিখলাম। তারপর রোগীর সংখ্যা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। লেখার পরে আমরা শ্রেণী মধ্যক বের করব। শ্রেণী মধ্যক বের করলে আমি এর আগের অঙ্কটাতে বললাম তোমাদের যে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ,
করে, এটা নতুন নিয়মও একটা বলেছিলাম তোমাদের আমি। তাহলে দুইটা যোগ করলে 30, 30-এর অর্ধেক কত 15, কত 15 হলো। তার 200 সঙ্গে কত যোগ হয়েছে 5, 15। তাহলে 20-এর সঙ্গে 5 যোগ করে দাও 25। দেখো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো 25 হবে। মানে প্রথমটা দেখবে কত যোগ হচ্ছে, এটুকু বোঝাতে চাচ্ছি আমি তোমাদের, যে এই দুইটা যোগ করে অর্ধেক যেটা বের হলো সেটা প্রথমটার সঙ্গে কত যোগ হচ্ছে দেখলাম। প্রথমটার সঙ্গে যে 5 যোগ হচ্ছে, তাহলে 15 লিখলাম। তাহলে 20-এর সঙ্গে 5 যোগ করে দিব 25। অথবা যদি কেউ যদি এইভাবে করতে চায় যে 30 আর 25 যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে 50 হবে। 25 আর 20 যোগ করলে 50, 50-এর অর্ধেক কত 25। একইভাবে 5 যোগ হয়েছে প্রতি ক্ষেত্রে, তাহলে 30-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি 35 হবে। 40-এর সঙ্গে 5 যোগ করলে 45। আচ্ছা, 50-এর সঙ্গে 5 যোগ করলে 55, আর 60-এর সঙ্গে 5 যোগ করলে 65। একইভাবে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে 65 হবে। এবার আমরা ডি আই এর মান বের করব। ডি আই এর মান বের করব, তাহলে কয়টা লাইন আছে আমাদের দেখব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6-এর অর্ধেক কত 3। তাহলে 3টা লাইনের উপরে 0 ধরবো, 1টা 2টা 3টা লাইনের উপরে কি ধরলাম 0 ধরলাম। উপরে এবার যাব, এটার মধ্যে যত ডিফারেন্স আছে তত করে ধরবো। এবার 20 থেকে 10 ডিফারেন্স কত 10 আছে, ওই জন্য -10 -20, আর একটা ঘর থাকলে -30, মানে উপরের দিকে মাইনাস হবে, নিচের দিকে 10 20 30। এবার তোমাদের মধ্যে প্রশ্ন যাবে, এর আগের অঙ্কটাতে 2 4 ধরলাম, যেহেতু এর মধ্যে 2 4 ধরলাম কি কারণে, এখানে ডিফারেন্সটা 2 ছিল বলে, এখানে যেহেতু 10 আছে বলে আমি 10 ধরলাম, ওই জন্য 10 উপরে কত 20, আর একটা ঘর থাকলে ডবল ডবল বাড়তে থাকে 10 করে, তাই না। আচ্ছা, এবার আমরা ডিআই আর এফ আই এর মানটা বের করব। তাহলে দেখো 10-এর সঙ্গে যদি 8 গুণ করে 8 × 80, এবার হলো 12-এর সঙ্গে 20 গুণ করি 240, মাইনাস আছে মাইনাস হলো। এবার 22-এর সঙ্গে যদি 0 গুণ করি 0 হয়। এবার 20-এর সঙ্গে 10 গুণ করলে 200, এবার 18-এর সঙ্গে 20 গুণ করলে 360, আবার 20-এর সঙ্গে 30 গুণ করলে 600। তাহলে দেখো সামেশন এফ আই এর মান মানে সবটাই যোগ করলাম, করার পরে আমাদের দাঁড়ালো হলো 100। একইভাবে এটা সবটাই নিচেরগুলো আগে যোগ করলাম, যোগ করে যেটা হলো তার সঙ্গে এই 240 আর 280 মানে 320 বিয়োগ করলাম, করার পরে আমাদের থাকলো 840। এবার আমাদের সূত্র যে রোগীর গড় বয়স, তাহলে ফর্মুলা আমাদের এ প্লাস সামেশন ডিআই এফ আই, নিচে কত সামেশন এফ আই। তাহলে এর মান কত 35, যেখানে 0 ধরেছিলাম তার মধ্যমানটা 35 আমরা জানি, এর আগের অঙ্কটাতে করেছি, ওই জন্য এর মান হলো 35, প্লাস চিহ্ন দিলাম। সামেশন ডিআই আর এফ আই এর মান কত 840, আর সামেশন এফ আই এর মান 100। তাহলে 35 প্লাস 840-কে যদি 100 দিয়ে ভাগ হতে 0 আর 0 কেটে গেল, তাহলে 10 থাকলে 10 দিয়ে 84-কে ভাগ, মানে 0 আছে, মানে 8-এর পরে একটা সংখ্যার পরে পয়েন্ট হয়ে যাবে, মানে 8.4। এবার 35-এর সঙ্গে 8.4 যদি যোগ করি তাহলে 43.4 বছর। তাহলে আমাদের রোগীর গড় বয়স হলো 43.4 বছর। তাহলে এটা আমরা 6 নাম্বার প্রশ্নে সমাধান করলাম। এবার আমরা 7-এর রোমান হরফের 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে, এর আগে যেমন ক্রমবিচ্যুত কল্পিত পদ্ধতিতে করলাম, এটা কিন্তু বলেই দিয়েছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচে তথ্যের গড় বের করি। তাহলে দেখো শ্রেণীসীমানায় পদ্ধতিগুলোর নাম কিন্তু তোমরা মনে রাখবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কল্পিত গড় পদ্ধতি যেটা এর আগে শেখালাম, এটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, আবার ক্রমবিচ্যুতি পদ্ধতি আবার আলাদা, যেটা পরে আমি শেখাবো তোমাদের। তাহলে দেখো 7-এর 1 যে শ্রেণীসীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, আগের মতো শ্রেণীসীমানা লিখলাম, পরিসংখ্যা লিখলাম। এবার মধ্যমান বের করব। মধ্যমান বের করার জন্য কি করবো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, কত হয় 5, আবার দুটো যোগ করে হলো 15, 30-এর অর্ধেক কত 15, অতএব এই লাইনটার সঙ্গে 5 যোগ হচ্ছে। তাহলে 20-এর সঙ্গে 5 যোগ করলে 25, 30-এর সঙ্গে 5 যোগ করলে 35, আর 40-এর সঙ্গে 5 যোগ করলে 45। এবার দেখো যে পরিসংখ্যার সঙ্গে এটা আমরা গুণ করবো, 4 5-এ কত হয় 20, 15 দিয়ে 6 গুণ করলে 6 15 90, এবার 10-এর সঙ্গে 25 গুণ করলে 250, আর 35-এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে 210, 45-এর সঙ্গে 4 গুণ করলে 180। তাহলে দেখো সামেশন এফ আই মানে এই লাইনটা সবটাই গুণ করলাম 30 হলো, আবার এটারও সবটাই গুণ বলছি যোগ করলাম, যোগ করলে 750। এবার আমাদের যৌগিক গড়, যার নাম যৌগিক গড় তার নাম কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি, এটা কিন্তু মনে থাকে যেন তোমাদের। তা নির্ণয় যৌগিক গড় সামেশন
xi বাই সামেশন fi। তার প্রথমের মানটা 750 আর নিচের মানটা কত 30 লিখলাম, কাটাকাটি করলাম 2.5। তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল 7-এর রোমান হরফের 1। এবার আমরা 7-এর রোমান হরফের 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। একইভাবে আগের মতো শ্রেণীসীমাটা মানে উপরের লাইনটা আমি লিখে নিলাম, তারপর পরিসংখ্যা যেটা দেওয়া আছে সেটাও লিখে নিলাম। বা শ্রেণীমধ্যক যখন বের করব, বারবার একটা কথা রিপিট করছি, এই দুইটা যোগ করে 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ। প্রথমটা শুধু বের করে নিব, তারপর দেখবো এই লাইনটার সঙ্গে কত যোগ হচ্ছে। তার 2 দিয়ে ভাগ করলে কত হবে 15, তাই না? 20 আর 10 30, 30-এর অর্ধেক কত হয় 15 লিখলাম। তাহলে দেখলাম যে 10-এর সঙ্গে 5 যোগ হয়েছে বলে তো 15 হয়েছে। তাহলে একইভাবে 20-এর সঙ্গে 5 যোগ করলাম 25, 30-এর সঙ্গে 5 যোগ করলাম 35, 40-এর সঙ্গে 5 যোগ করলাম 45। এইরকম করে এই লাইনটা শ্রেণী মধ্যমান আমরা বের করলাম। এবার xi আর fi মান মানে কি পরিসংখ্যার সঙ্গে মধ্যমানটা গুণ। তাহলে 15-এর সঙ্গে যদি 10 গুণ করি 150, আবার 25-এর সঙ্গে যদি 16 গুণ করি 400, 20-এর সঙ্গে 35 গুণ করলে 700, 30-এর সঙ্গে 45 গুণ করলে 1350, আর 13-এর সঙ্গে 55 গুণ করলে 715। আবার 11-এর সঙ্গে যদি 65 গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে 715। তোমরা রাফে গুণ করলে এটাই আসবে। তাহলে সামেশন xi আর fi এর মান কি সবটাই আমরা যোগ করব। যোগ করার পরে 4030 হলো। একইভাবে সামেশন fi এটা মানে এই সবটাই যোগ করব, যোগ করে হলো 100। তাহলে আমরা নির্ণয় যৌগিক গড় সূত্র লিখলাম। সূত্র লেখার পর প্রথমের মানটা 4030 আর নিচে 100। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি 40.3, তাই না? তাহলে 0 0 কেটে গেল, অতএব 10 থাকলো, উপরে 403 থাকলো। তাহলে এখানে 0 একটা সংখ্যার আগে পয়েন্ট হয়ে যায়, যেহেতু একটা 0 তাহলে 40.3। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 10-এর কোষে দেখি 26.1-এর 1 থেকে 13 নাম্বার, 1 থেকে 7-এর রোমান হরফে 2 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এর পরের অঙ্ক অতএব 8 থেকে একদম লেসনের সমাপ্ত অবধি পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।